আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ছিল প্রথম সেহরি, প্রথম রোজার প্রথম সেহরি। আর আমি তো ঘুম থেকে ওঠার পর দেখি যে কিচেনে গিয়ে আমার হাজবেন্ড ভাত রান্না করতেছিল। আসলে আমি অনেকদিন যাবতই শরীরটা একটু অসুস্থ ছিল আর কি, সেই জন্য ব্লগও কিন্তু আপলোড দিতে পারি না। আর এই তো আমার হাজবেন্ড তো আমার কোনো কাজই দেয় না, ওই সবকিছু করে। আর সেহরিতে খাওয়ার জন্য মাংস তরকারি, তারপর চিকেন, আর ছিল মাছের ভাজি ছিল, ওইটাকে লাডি মাছ বলে, আমি আবার ওই মাছটা খাই না। তো যাই হোক, সবকিছুই বলছিলাম আমাকে অল্প দেওয়ার জন্য, কারণ আমরা তো দুইজন মানুষ, বেশি দিলে আবার রয়ে যাবে। তারপর আমার আবার দুধও দিয়েছিল। তো যাই হোক, সবকিছু মিলিয়ে সেহরি খেয়ে তো ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখন ছিল একদমই পরের দিনের ভিডিও ছিল এইটা। তো ইফতার বানানোর জন্য সবকিছু রেডি করা হচ্ছিল। আজকে আমার আম্মার বাসায় ইফতার করা হবে। আমার আম্মা আজকে শিলপাটায় বেটে বড়া বানাবে নাকি, তো ব্লেন্ডার ছিল কিন্তু আজকে নাকি ব্লেন্ডার করবে না। আম্মা বলতেছিল যে ব্লেন্ড করা থেকে আমি তাড়াতাড়ি করে বেটে নেই শিলপাটায়, অন্য সময় ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব। আর আমি এদিকে আসলাম আমাকে একটু হেল্প করার জন্য। আমি এখানে বেগুনি আর আলু চপ বানানোর জন্য বেসনটা রেডি করে নিচ্ছিলাম আর কি। যেহেতু বেসনটা অনেক আগে ভিজিয়ে রাখা লাগে, তাতে কিন্তু অনেক সুন্দর হয় বেগুনি বা আলুর চপ। আমি প্রথমে বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি, আর চালার পর তো আপনারাই দেখলেন কি বের হয়েছে। এগুলো থাকলে কিন্তু বেগুনি একদমই সুন্দর হবে না। তারপর আমি গুঁড়া মশলা সবকিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, তারপর জিরা গুঁড়া ছিল, আর এখানে ছিল চালের গুঁড়া। সবকিছু দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিব। আর অবশ্যই কিন্তু প্রথম কম পানি দিতে হবে, বেশি পানি দিলে কিন্তু হবে না। আমার সংসার নেওয়ার প্রথমে না, আমি যদি বেগুনি আলুর চপ বানাতে যাইতাম তাহলে কি করতাম জানেন? একদম পাতলা করে ফেলতাম, তখন তেলের মধ্যে দিলে তো একদমই ছড়ে যেত। তারপর তো আস্তে আস্তে বুঝলাম যে না, এটাকে ঘন করতে হবে বেসনের গোলাটাকে, যাতে আঙ্গুলটা চোবাইলে আঙ্গুলটার মধ্যে লেগে থাকে। আমি বেসনটাকে রেডি করে এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব অনেকক্ষণ পর্যন্ত। আর এখানে আমি কি বলেন আপনারা ওইটাকে? অনেকে তো বুন্দিয়া বলে, অনেকে বুরিন্দা বলে, অনেকে বুন্দা বলে। তো বুন্দিয়া বানানোর জন্য আমি লবণ দিয়ে আর পানি দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে তৈরি করে রেখে দিয়েছি। আর বুন্দিয়া বানানো কিন্তু একদমই সহজ। বেসনের মধ্যে জাস্ট একটু লবণ দিয়ে আপনারা ব্যাটারটাকে একটু ঘন করে তৈরি করে নেবেন। আর বেকিং সোডা থাকলে তো দেওয়া যায়, তবে এখানে আমার বাসায় বেকিং সোডাটা ছিল না, তাই আর দিলাম না। তারপর তো আমি বসে গিয়েছিলাম শসা, তারপর মানে যা যা কোটা বাছা করতে হবে ওগুলা কাটার জন্য, বেগুনি বানানোর জন্য। এখানে সাদা বেগুনটা আমি কেটে নিয়েছি, আর বাসায় আজকে সাদা বেগুনি ছিল তাই কেটে নিলাম আর কি। আর এদিকে আমার ভাই ট্যাং বানাচ্ছিল। আমাদের বাসায় ট্যাংটা সবাই খায় না, এই জন্য একদমই অল্প বানানো হয়েছে। আর আমার আম্মা জানতো এদিকে ভাজা পোড়া সবকিছুই করে নিচ্ছিল। আমিও আমাকে আজকে অনেক মানে নানা কাজে সাহায্য করতেছিলাম। আমি তো বিয়ের আগে কোনো সাহায্যই করতাম না, মানে ইফতারির টাইম হলে ইফতারি খেতে বসতাম, রোজা রেখে একদমই ক্লান্ত হয়ে যেতাম। তবে এখন তো বুঝি যে মাও তো রোজা রাখে, মারও তো কষ্ট হয়, তাই না? আমার যেমন কষ্ট হয় মারও তো কষ্ট হয়। বিয়ের আগে তো আর তা বুঝতাম না, মাকে একটু একটু সাহায্য করা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? আর এখন তো নিজের সংসার হওয়ার পর বুঝলাম যে তাড়াহুড়ার মধ্যে বা কোনো কাজ করতে গেলে কেউ সাহায্য করলে কিন্তু অনেকটা হেল্পফুল হয়। ইফতারের আগ মুহূর্তে সবাই মিলে কাজ করলে না অনেক ভালো লাগে কিন্তু, না সবকিছু রেডি করে একজন এক একটা কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এগুলা সবকিছু আম্মা বানিয়ে দিচ্ছিল, এনে দিচ্ছিলাম। আর আমার হাজবেন্ড এখানে মাখামাখি করতেছিল, আমার ছোট ভাই ট্যাং বানাচ্ছিল, এই আর কি সবাই মিলে কাজ করতেছিলাম। আর এইগুলা করতে করতে কিন্তু আমাদের ইফতারির টাইম হয়ে গিয়েছে। আমরা এখন সবাই মিলে ইফতারি খাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আজকে কিন্তু আমাদের প্রথম রোজাটা আমাদের নানা নানিও ছিল, তো নানা নানি আমাদের ফ্যামিলি সবাই একসাথে খাচ্ছিলাম, এটাই তো অনেক ভালো লাগতেছিল। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।